গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো রয়েছো বন্ধুরা, আর আমিও অনেক ভালো রয়েছি। তো আমি শিখা চলে এসেছি তোমাদের কাছে আমার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো একদম সকাল থেকে শুরু করেছি বন্ধুরা, ব্লগটা দেখতেই পাচ্ছ তোমরা। খাটে থেকে এখনও উঠিনি, মানে বিছানা থেকে এখনও উঠিনি, ঠিক আছে? বিছানাতে এখনও পর্যন্ত শুয়ে আছি। তো একদমই ভেবেছি আজকে যে একদমই মানে সকাল থেকে শুরু করব ব্লগটা। তো সেই জন্যই আর কি সকাল হচ্ছে, আমি বিছানাতেই আছি এখনও, তো ব্লগটা শুরু করলাম। তো প্লিজ 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 বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে করে দেখো না, সবাই একটু ভিডিওটা ফুল ওয়াচিং করো। তো তোমরা অনেক অনেক সাপোর্ট করছো আমাকে, আমি জানি। তো আরও একটু সাপোর্ট চাই তোমাদের থেকে, তো প্লিজ এটুকু সাপোর্ট তোমরা আমাকে করবে, আমি এটুকু ভালোভাবেই জানি। তো থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। তোমরা সবাই এভাবেই আমার পাশে থেকো বন্ধুরা। আর আমার নতুন কোনো বন্ধু যদি এসে থাকো আমার ভিডিওতে দেখে থাকো, তাহলে প্লিজ 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 ওরাও আমাকে সাপোর্ট করো একটু। তো তোমাদের সাপোর্ট ছাড়া আমি একটু এগোতে পারছি না বন্ধুরা। তো তারপরে দেখো বন্ধুরা, আমি ব্রাশ কোলগেট নিয়ে বসে পড়েছি। তো এখন আমি ব্রাশটা করব, তারপরে মাঠে যাব, মাঠে ছাগল দিতে যাব, তারপরে আরও অনেক অনেক কাজ করব, অনেক কিছুই তোমাদেরকে শেয়ার করব। সবটা শেয়ার করতে পারবো না, তো কিছুটা শেয়ার করব। তো সেগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো প্লিজ 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 ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের ভিডিওটা আশা করি ভালো লাগবে বন্ধুরা। তো তারপরে দেখো বন্ধু, ব্রাশ করে নিয়ে এখন আমি এই যে মুরগিটাকে নিয়ে চলে এসেছি বাঁধার জন্য। তো আমি এর আগেও তোমাদেরকে একবার শেয়ার করেছিলাম মুরগিটা। তো বেশ কিছুদিন হয়েছে আছে মুরগিটা এখন আমাদের কাছে। তো মুরগিটা এখন ডিম পাড়ে, জানো তো। তো সেই জন্যেই আর কি ওকে রাখা হয়েছে। মুরগি টুরগি আমার এমনিতেই পুষতে একদমই ভালো লাগে না, তো যাই হোক নিয়ে এসেছে। তো ওই জন্যে আর কি এখন ডিম পাড়ছে, সেই জন্যেই আছে। তারপরে আমি মাঠে নিয়ে চলে এসেছি ছাগলটাকে। আর তোমাদেরকে তো আগেও বলেছি, মানে আমাদের একটা কুকুর রয়েছে, মানে আমি যেখানে যাব সেখানেই আমার পিছন পিছন চলে আসবে। তো ছাগলটাকে আমি এখানে বেঁধে দিয়েছি বন্ধুরা, তো এখন খাবে। আর মানে কি সুন্দর দেখো লাগছে মাঠটা, পুরো একদম ঘাসে ঘাসে ভর্তি। আর কুকুরটা দেখো ওইদিকে চলে গেছে, আমি যখনই বাড়ি চলে যাব আমার পিছন পিছন বাড়ি চলে আসবে। তো আমি দেখো চলেই এসেছি প্রায় বাড়িতে। তো তারপরে আর কিছুই তোমাদেরকে শেয়ার করা হয়নি বন্ধুরা। তো তারপরে বাজার থেকে বর কিছু এই যে ছোটো ছোটো মাছ নিয়ে এসেছে, ঠিক আছে। এটাকে মানে কাংচুনো বলে, ঠিক আছে, মৌটি মাছের মতো। তো নদীর মৌটি মাছ এটা আর কি। তো সেটাই আর কি এখন আমি কাটতে বসে গেছি। আর আজকের রান্না এটাই হবে বন্ধুরা। তো তারপরে আমি স্নান সেরে একেবারে ঠাকুর পুজো দিতে চলে এসেছি বন্ধুরা। তো ঠাকুর পুজোটা সেরে নিয়ে আমি একেবারে রান্না বসাবো। তো সত্যি কথা বলতে কি সকাল থেকে এতটাই ব্যস্ততার মধ্যে থাকি না, ভিডিও করারই টাইম পায় না। দুটো বাচ্চা নিয়ে জ্বালাতন করে মারে আমাকে, জানো। আমার দুটো ছেলে মেয়ে এত বদমাইশ, দেখো পিছনে কি করছে দেখো। তো তারপরে দেখো বন্ধুরা, আমি একদম রান্না বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো সকাল থেকে কাজ বাজ করে গুছিয়ে উঠতে না আমার অনেকটা বেলা হয়ে যায় বন্ধুরা। তো কি হয় মানে রান্না বসাতেই আমার বেলা 11টা বেজে যায়। তো আমার হাজব্যান্ডকে আবার 12টা 12:30 নাগাদ খেতে দিতে হয়। তো ভীষণ তাড়াহুড়োর মধ্যে থাকি বন্ধুরা।
একটু ঝাল চচ্চড়ি করব। তো তোমাদেরকে তো দেখানো হয়নি বন্ধুরা যে আমার উনানটা কেমন জ্বলে। এই যে দেখো নতুন উনান, তো বেশ কিছুদিন হয়ে গেছে রান্না করছি, 4-5 দিন, তো তোমাদেরকে শেয়ার করা হয়নি বন্ধুরা, আজকে শেয়ার করছি। দেখো কেমন জ্বলছে, ভালো জ্বলছে না? তো খুব সুন্দর জলে বন্ধুরা, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো আমি এখন রান্না করছি সেটা হচ্ছে ওই যে মাছ ভাজা করছিলাম না, মাছটা ভাজা করে নিয়েছি। আর এখন আমি আলুটাকে ভালো করে ভেজে নেবো। তো পেঁয়াজটাকেও ভেজে নিয়েছি, নিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিয়ে এতে টমেটো দেবো, তারপরে যা মশলা টশলা দেওয়া হয় আর কি, লঙ্কা, হলুদ, লবণ সব কিছুই দেবো, দিয়ে আর ভালো করে কষিয়ে একেবারে মানে একদম মাখা মাখা করে শুকনো শুকনো করে ঝাল করবো, ঠিক আছে? ঝাল চচ্চড়ি আর কি, সেটাকে মানে একদম চচ্চড়ি হয়ে যায় শুকনো হয়ে, সেই জন্য আর কি বলি ঝাল চচ্চড়ি আমরা। তো সেটাই করবো আর কি। তো সেটা তোমাদেরকে একটু একটু করে শেয়ার করছি, আর শেয়ার করবো না বন্ধুরা। এবার একেবারে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো। তো চলো রান্নাটা করে নিই, তারপরে তো ফাইনাল লুকটা তোমাদেরকে শেয়ার করবো। তো দেখতে থাকো ভিডিওটা। তো এই যে দেখো বন্ধুরা আমার তরকারির ফাইনাল লুক। আর তখন বলছিলাম না আমার ফোনের ক্যামেরাটা একদম ভেঙে গেছে, পিছনের ক্যামেরাটা জানি না কিভাবে ভেঙে গেছে। তো আমার ছেলেমেয়ের হাতে থেকে হয়তো পড়ে টড়ে গিয়ে ভেঙে গেছে, সেই জন্য একদম পিছনের ক্যামেরাটা একদমই ভালো হচ্ছে না। তো তারপরে বিকাল টাইমে একদম একটু ছাদে চলে এসেছি বন্ধুরা। তো বিকাল নয়, এখন প্রায় সন্ধে হব, ঠিক আছে? আমি আর কি ওপরে সন্ধে দিতে এসেছি। আর তখনই মনে পড়লো যে বাবা আমি তো সন্ধ্যের ভিডিওটা করিনি, মানে ভিডিও শেষ করব যে সেই ভিডিও তো করা হয়নি। তো তারপরে দেখলাম যে আকাশটা খুবই সুন্দর হয়ে আছে এখন। তো সেই জন্যই আর কি তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা। জানি না তোমাদের কেমন লাগছে আর কেমন লেগেছে। তো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করো, আর পারলে শেয়ার করো, ঠিক আছে? আর এভাবেই আমার পাশে থেকো বন্ধুরা। তো দেখো আকাশটার লুকটা জাস্ট ওয়াও, তাই না? খুব সুন্দর লাগছে। আর এরকম ওয়েদারে আমার ছাদে থাকতে না ভীষণ ভালো লাগে। তো এত সুন্দর মানে লাগছে ছাদটা, কি বলবো, ছাদটা নয় সরি, আকাশটা এত সুন্দর লাগছে দেখো তোমরা, জাস্ট ওয়াও লাগছে না? হ্যাঁ হয়তো বিকাল টাইমে আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি, বাট সন্ধ্যের দিকেও দেখো কত সুন্দর লাগছে আকাশটা, মানে জাস্ট এখন সন্ধে হবে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাইকে টাটা।